আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দই বড়া। এই তো দেখতেই পাচ্ছেন, এটা দেখতে কতটা লোভনীয় হচ্ছে আর খুবই সহজভাবে বানিয়েছি একদম। মানে এই যে গরমকাল আসছে, এর মধ্যে আপনি এই টাইমে এটা বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। মানে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে যখন বের করা হয় তখন অসম্ভব মজা। আর এটা যে গার্নিশ করলাম, এটার ভিতরে দিয়েছি আমি একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছি নুন, বিট নুন, আর ওপর থেকে টক মিষ্টি চাটনি, বাস আর কিচ্ছু লাগবে না। তো এই ধরনের দই বড়া বানানোর জন্য আমি করেছি কি, প্রথমে এই তো 2 কাপ নিয়েছি কলাইয়ের ডাল। এটাকে 2 কাপ কলাইয়ের ডাল নিলাম, বা বিউলির ডাল বলে সেই ডাল। আর নিয়েছি হাফ কাপ আমি ছোলার ডাল নিয়েছি। এই জায়গাটাতে আপনি কিন্তু দিতে পারেন ওই যে মুগের ডাল। আপনি মুগের ডাল দিতে পারেন। দিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি সারা রাত। আর এবার সকালবেলা আমি এটাকে বেটে নেব। তার আগে একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এটাকে এবার আমি বাটবো। তো তার আগে এখানে কিছু মশলা, যেমন আদা, রসুন, আর একটু জিরে আর গোলমরিচ, এইটাকে আগে একবার চালিয়ে নিই, তাহলে এটা বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি দিব এবার বাটা ডাল, মানে ডালগুলো, ভেজা রাখার ডালগুলো। তো এইগুলো অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। এর ভিতরে কিন্তু বাটার সময় খুব বেশি আমি জল ব্যবহার করিনি। যতটুকু প্রয়োজন হয় পেস্ট তৈরি করতে ততটুকুই দিয়েছি আর কি, বেশি না। অতিরিক্ত বেশি দিলে পরে এটা বড়াগুলো খুব নরম হয়ে যাবে। তো এভাবে আবার আমি নিয়ে এটাকে পেস্ট মানে ফেটাবো। তো ফেটানোর সময় আমি একটু তাড়াহুড়া করছি, সেই জন্য এই যে স্প্যাচুলা দিয়ে ফেটানো যেত, কিন্তু আমি এটাকে হাত দিয়ে ফেটাবো যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সমস্ত এটা দেখুন কতটা স্মুথ, একদম খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে ফেটে নেব, ঠিক যেমন আমরা বড়ির ডাল ফেটাই না, ওইভাবেই ফেটাতে হবে। আর এটাকে বারবার একটু মানে তুলে তুলে মারতে হবে যেন হাওয়াটা ঢুকে যায় ভিতরে, এইভাবে। তো এইভাবে এটাকে করে নিয়েছি, করে নিয়ে এটাকে আমরা একটু জলে ভাসিয়ে দেখবো এটা কেমন ফেটা হয়েছে, ঠিক যেমন আমরা বড়ি বানানোর সময় করি আর কি। তো এই তো এইভাবে আমার ডালটা খুব সুন্দর একদম ভাসছে, তার মানে আমার এই ব্যাটারটা একদম রেডি বড়া বানানোর জন্য। তো এটাকে আমি উঠিয়ে নিলাম, দিয়ে এবার আরেকটু ফেটে নিয়ে এবার আমি চলে যাব ভাজতে। তো ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরম তেল। আর তেলটা যে খুব গরম তা না, দেখতেই পাচ্ছেন কেমন গরমে আমি এটা ভাজলাম। আর এটাকে তুলে নিয়ে এবার আমি বড়াগুলোকে ভাজবো। তো বড়াগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাসান তেলে দিয়েছি। আর এই যে হচ্ছে কি, খুব খুব বেশি আঁচে কিন্তু আমি এটা ভাজবো না, কেন কি অতিরিক্ত আঁচে ভাজলে পরে ভিতরটা কাঁচা হয়ে থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। আর দেখুন বড়াগুলো কিন্তু যখন ভাজা হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি নিজেই কিন্তু উল্টিয়ে যাচ্ছে, যেমন ওটা হলো। তো এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করে ভাজা করে নেব। এই তো একদম দেখতে পাচ্ছেন কীভাবে আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। এই তো খুব সুন্দরভাবে এটা লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি এবার। আর এগুলোকে খুব ভালো করে আমি উঠিয়ে নিয়ে একটি ভালো করে তেলটা ঝরিয়ে নেব, দিয়ে একটি কাগজের ওপরেই রেখে দেবো আর কি। এই তো একটা অলরেডি আমি এক ছাঁকা তুলে নিয়েছি, আবার দ্বিতীয় ছাঁকা তুলে রাখলাম। এবার আমি যাব ভেজানোর জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম জল, আর তার ভিতরে দিয়ে দিলাম নুন। তো নুনটা খুব বেশিও দেবো না, কেন কি আবার আমি যখন পরিবেশন করব তখন অবশ্য উপর থেকে নুন ছড়িয়ে দেব। তো এবার আমি এই তো বড়াগুলো দেওয়ার আগে আপনাদেরকে দেখাই এটা কতটাই ফ্লাফি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা যখন কাটতে গেলাম তো এইভাবে চিপসিয়ে বসে গেল। তো এটা আমি হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর, পুরো ভিতরটা একদম ফাঁপালো, মানে একদম নরম তুলতুলে। আর এই যে হালকা কুসুম গরম জলেই কিন্তু আমি এটা ডুবাচ্ছি এবার। তো এইগুলোকে দিয়ে দিলাম বড়াগুলো। আর সম্পূর্ণ বড়াগুলো কিন্তু আমি ভেজাবো না, আমি 2 ভাগে করছি। এখন একবার এটা ভিজিয়ে দিলাম, তারপরে এটা যখন বাকি অংশটা আমি রেখে দেবো, 1 সপ্তাহ পর আবার আমি ভিজিয়ে এটা মানে ব্যবহার করব। এগুলো আমি রেখে দিচ্ছি। তো এইভাবে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণের এটা ঢাকা দিয়ে থাক ততক্ষণ আমি এবার দইটা রেডি করে নিই ফেটিয়ে। তো এখানে আমি 500 দই নিয়েছি, আমুলের যে দইগুলো পাওয়া যায় সেই পাউচের দই। আর তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নিয়ে একটু এটাকে ফেটিয়ে নেব, ভুলে নেব ভালো করে আর কি। কিন্তু এটার মধ্যে আমি জল দিচ্ছি না, আর শুধুই দই দিয়েছি। এবার এখানে যে বড়াগুলো ভিজে গেছে চিপে চিপে আমি এবার দইয়ের ভিতরে ডুবিয়ে দেবো।
খুবই সহজ এই রেসিপিটা, কিন্তু দুর্দান্ত। গ্রীষ্মকালে এই তো গরমে এই যখন কিছু খেতে ইচ্ছে না করে তখন এইটা বানানো থাকে আমার ফ্রিজে, যখন ইচ্ছা হয় তখনই তারা বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা খায়। ওদের খুবই প্রিয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা। বাস এই কাজ কমপ্লিট। এবার আপনি এটাকে ঢাকা দিয়ে রেখে দিন 0.5 ঘন্টা অন্তত, তারপর আপনি পরিবেশন করুন, বা সাথে সাথেও আপনি খেতে পারেন। একটু ঠান্ডা দই ওপর থেকে সার্ভ করে দিলে পরে দারুণ লাগবে। আর এইভাবে একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু টক মিষ্টি বা একটু সবুজ চাটনি দিয়েই আপনি পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদের হয় এই দই বড়া রেসিপি। ট্রাই অবশ্যই করে দেখবেন, আর এই গরমে অমৃত লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।